এখন বুঝতাছি তোমার বাবা তোমার সাথে আমার প্রতারণা করে বিয়া দিছে। দেখেন, যা ইচ্ছা আমাকে বলেন, আমার বাবা মাকে কিছু বলবেন না। কি কইলি? চোরের মায়ের বড় গলা। যা! এই যা! বেরো যা! এক্ষুনি বাসে বেরো যা! যা! ওঠ! যা! এখন বেরো। যা! কিরে মা, তোর মুখটা এমন লাগছে কেন? কি হয়েছে তোর? জামাই আমারে ঘর থেকে বাইক করে দিছে। মা, আসলে ভুলটা আমারই হয়েছে। আপা তুমি দুলা ভাই আসেনি? দেখবা আব্বা ঠিক একটা ব্যবস্থা করে দিব। বিআই, বিআইন বাড়ি আছেন নাকি? ও আপনি? জামাই বাবা বাড়িতে নেই? আসসালামু আলাইকুম। বাবা জামান, তোমার টাকার দরকার, তুমি আমাকে বলতে। না আব্বা, এত বলা বলি কিছু নাই। টাকা চাইছি, টাকা দিবেন। ভাবি তুমি যাই কও, তোমার জায়গা আমি হইলে এমন বাপের পরিচয় দিতাম না। বউ, তোমার আব্বারে কও টাকা ছাড়া যান, এ বাড়িতে আর না আসে। আপনাদের সবার কথাই তো শুনলাম, এবার আমার একটা কথা শুনুন। আপনাদেরও তো মেয়ে আছে, তার সঙ্গে যদি এমন হতো, একবার ভাবুন তো। মা, ভাইজান, চেয়ারম্যান আঙ্কেল কিন্তু ঠিকই বলেছেন। যেমন ভাই, রাগ কষ্ট সব ভুলে আমরা কি এক হইতে পারি না? শকিলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি শকিলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যৌতুকের শিকার, স্বামী কর্তৃক নির্যাতিত কয়েকজন মহিলা আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন। এবার তারা কিভাবে নির্যাতিত হলেন এই বিষয়টি তাদের মুখ থেকে শুনব। চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচয় হয়ে নিই। প্রথমে রাবিয়া খাতুন, উনি মাদারীপুর থেকে এসছেন। তারপর আমার পাশে আছেন সেলিনা বেগম, ইনিও মাদারীপুর থেকে এসছেন। তারপর রয়েছেন ইয়াসমিন বেগম, উনি ঠাকুরগাঁ থেকে এসছেন। তারা প্রত্যেকেই স্বামী কর্তৃক নির্যাতিত। আমি প্রথমেই রাবিয়া খাতুনের কাছে শুনব তিনি কিভাবে নির্যাতিত হলেন। আমার বিয়ে হয়েছে এই 17-18 বছর হইবে, কিন্তু বিয়ার 4-5 বছর পর আমার বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। ছেলে হওয়ার পরে অনেক দিনভাবেই আমার স্বামী আমাকে অনেকভাবে অত্যাচার করছে টাকা পয়সার জন্য। বাবার বাড়ি থেকে টাকা পয়সা আনতে চাইছিল, আমি আনতে পারি না। আমার বাবা খুব গরিব, অসহায়। আমার বাবা কোনো মতেই টাকা দেয় নাই, টাকা হয়নি আমার বাবার কাছে, টাকা দিবে কিভাবে। কিন্তু তারপরে কিছুদিন পরে আবার আস্তে আস্তে করে 8 বছর পর আমার একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পরে আমার স্বামী আমাকে অনেকভাবে মায়ের দূর করতো, অনেকভাবে জ্বালা যন্ত্রণা দিত। শাশুড়ি শ্বশুরে সবাই অনেক গালাগালি করতো, ঘর থেকে বাইর করে দিত। টাকা পয়সা না আনতে পারলে তোমার বাপের বাড়ি চলে যাও, এভাবে অনেকভাবেই আমাকে মারামারি হয়েছে। তারপরে হওয়ার পরে একদিন শুনলাম যে আমার স্বামী বিয়ে করছে ঢাকা। তারপর ঢাকা আসলাম, ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি করতেছি। 2টা ছেলে মেয়ে। আজ পর্যন্ত আমার স্বামী দেখতে পারে না যে 3 বছর ধরে আমার ছেলে মেয়ে কোথায় আছে বা কিভাবে আছে বা কোথায় রাখছে, কিভাবে কি খাচ্ছে, কি করছে, কিছুই এখন থেকে আমার স্বামী খোঁজ খবর নেয় না। তো এখন আপনি কি চান? আমি এখন বিচার চাই। আমার ছেলে মেয়ে নিয়ে আমি কি করব, কিভাবে বাঁচবো, সেটা বিচার চাই। এবার কথা বলছি সেলিনা বেগমের সাথে, যিনি মাদারীপুর থেকে স্বামী কর্তৃক নির্যাতিত মহিলা। আপনি কিভাবে নির্যাতিত হলেন? আমার বাবা অনেক গরিব, আমার বাইরে গরিব, অনেক গরিব, ভাত খাইতে না ঠিক মতন। এখন আমার যত এটা বলে, যত ইয়া কয় তুমি যাও, বাপের ঠেলা গাড়ি চালায়। এখন পরে পাড়াইছে, পাড়াইছে এখানে আর নেবে না, আমি যত চাই আমার কাছে।
আর এখন মেয়ের কোনো খোঁজ খবর নাই, মেয়ে 3 বছর, আব্বার বাপের কোনো আদর কিছু পেলো না। এখন মনে করেন আমি চাকরি করি, আমার মেয়ে পালি, আমি পালি সংসারে, আমার বাইরে অভাবের সংসার। এখন আমার মেয়ে আমি চলতে পারতেছি না। এখন আমি বিচার চাই যাতে আপনার স্বামী আপনার ভরণ পোষণ করুক, অথবা এই যৌতুক চাওয়ার শাস্তি হোক, এটি তো। উপস্থিত আছে ইয়াসমিন, সে ঠাকুরগাঁ থেকে এসছে। সে স্বামী কর্তৃক নির্যাতিত একজন মহিলা, এবং তার পাশে তার শিশু বাচ্চা উপস্থিত হয়েছে। আমি আপনার কাছে জানতে চাইবো আপনি কিভাবে নির্যাতিত হলেন এবং আপনার স্বামীর কোথায় বিয়ে হয়েছিল? ঠাকুরগাঁতে আমার বিয়ে হয়েছে, সবাই চাচারা ভালো মতো বিয়ে দিয়েছিল। সে তো আমাকে বিয়ে করছিল, বাবা নাই, ছোট ছোট ভাই বোন দেখে বিয়ে করছিল। অনেক বাবা না থাকার সংসার তো অনেক অভাবের সংসার, ভাই নাই, বড় আমি সবার চেয়ে বড়। সে ভালো মন্দ দেখে শুনে বিয়ে করার পরেও আমার জমি জমা আছে, আবার সাবাদ করতে অনেক ব্যবহার ট্যাবহার ভালো করছে। বিয়ের পরে অনেক ভালো আছিল, সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করার পরেও দেশে আমার বাচ্চা হয়, সে থাকে না, কই যে ভাগ্যে যায় কেউ কইতে পারে না। মানে কিছুদিন সংসার ভালো মতো করার পরে উদাও হয়ে যায়, কই আমরা আর কেউ কিছু বলতে পারি না। যৌতুক চায়? বাবা নাই, মা তো যৌতুক দিতে পারে না, ছোট ছোট ভাই বোন, সে তো দেখে শুনে বিয়ে করছে। তারপর আমার কাছে অনেক নির্যাতিত করে, যে টাকা দাও, ওই ভাই বোন ছোট ছোট মানুষ করবে মা, না আমারে যৌতুক দিবে। সে তো দেখে শুনে বিয়ে করছে, আমার এটাই কথা, আমি কিছু বলি না। অনেক নির্যাতন করে আমার উপর, আমি কোনো কথাই বলি না। যেই বাসায় থাকি ভাড়াটিয়া বাড়িওয়ালা সবাই বলে যে তুমি তো দেখে শুনে বিয়ে করছো। যখন বিয়ে হয়েছে, নাম মাত্র আমার বিয়ে হয়েছে, আমি এখনো স্বামীর হাতের কোনো পাই নাই। যে কোনো অপরাধী ঘৃণিত এবং শাস্তিযোগ্য। দর্শক মণ্ডলী, এবারে বিদায়ের পালা। তার আগে আপনাদের জন্য রয়েছে একটি সমবেত নৃত্য। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, চাষির খুশির গানে সোনার ধানে ধানে ভরে ওঠে পল্লীর বুক। নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, সাগর এসে যেতে উৎসুক। জেলের খুশির রঙে রূপালী ইলিশ যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জান। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, মাঝিরা প্রাণের কথা সুরে পায় মুখরতা, জেগে ওঠে শিল্পীর মন, ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা। ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা, মনে মনে গড়ে বন্ধ নতুন শতাব্দীকে সোনালী স্বদেশ, শোনাবে ভাবে এসো অনন্তকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল,
এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল।